বাকি চোরেরাও জেলে যাবে। এখানকার উদয়ন গুহ কোথায় আপনি? আপনার লেকচার আমি শুনেছি, আপনি বলেছেন না বিরোধী দলনেতার দিনহাটা এলে নাকি বেঁধে রাখবেন। কোথায় যেতে হবে বলুন? আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি যাচ্ছি, সিকিউরিটি ছাড়াই যাচ্ছি। এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না। একটার নাম কেষ্ট মণ্ডল, ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা। কেষ্ট কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো তিয়ারে 30 ডিসেম্বর 2023 আমি বসিরহাটে সভা করেছিলাম। বলে শাহজাহান তোমার টাইম হয়ে এসছে। 1 জানুয়ারি 2024 আমাকে বলল এই মেদিনীপুরের ছানাকে ছাল আর চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো। আর শাহজাহান এখন কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাড়িটাও ইডি অকশনের জন্য নিয়ে নিয়েছে। স্বগোষ্ঠী জেলে, পুরো ফ্যামিলি জেলে। আর আমি কদিন আগে সরবেড়িয়াতে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি। কালকের মিছিলটা দেখেছেন তো? সন্দেশখালীতে দেখেছেন তো? রেখা পাত্রের মিছিলটা দেখেছেন তো? এখানে ছক্কা মারবেন তো 19 তারিখ? চোরেদের তাড়াবেন তো? আমাদের এখানে পোস্টপল ভায়োলেন্সে শ্রীধর দাস, হারাধন রায়, এই মায়ের চোখের জল বদলা হবে না, বদলা হবে না। পদ্ম ফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে 19 তারিখে বদলা হবে তো? বদলা হবে তো? দিনহাটা শীতলকুচির লোকেরা ঘর ছাড়া হয়ে আসামে গেছে। 21 ভুলে গেছেন? আমি কথা দিয়ে যাচ্ছি, ভোটটা করুন। একটা যদি কেশাগ্র স্পর্শ করে এই উদয়ন আর হ্যাপি দুজনের 12টা বাজাবো, 12টা বাজাবো। কান খুলে শুনে রাখুন, আমি নন্দীগ্রাম করা লোক। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, আমি 1,76,000 ভোটে লক্ষণ সেটকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি 1,956 ভোটে নন্দীগ্রামে হারিয়েছি। তাই সবাই বলে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। একটা ছেলে বা মেয়ে যদি দুবার পরীক্ষা দেয় তাকে কি বলে? কম্পার্টমেন্টাল। তাই একে প্রথমবার ফেল করেছে, লাজ লজ্জাহীন, দ্বিতীয়বার জোর করে অন্য লোককে পদত্যাগ করে করেছে। যত জেল খেটেছেন, যত মিথ্যা মামলা দিয়েছে, বিজেপি সরকার আসছে, বেশি দিন লাগবে না। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে গেছেন মাথা ভাঙায় যে কিছু পুলিশ নিশ্চিতের সঙ্গে যোগাযোগ রাখছে, 2 মাস পরে দেখে নেব। আর 2 মাস পরে আপনি কি দেখবেন? আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না। বিজেপি এত সিটে জিতবে, আপনার পার্টি অফিস খোলার লোক, ঝাঁটানোর লোক, ধূপধুনা দেওয়ার লোক আপনি খুঁজে পাবেন না, আপনিই থাকবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, যত জেল খেটেছে বিজেপি কর্মী, সংগ্রামী ভাতা দেবে বিজেপি এলে। 5,000 টাকা করে ভাতা দেব ভারতীয় জনতা পার্টির সরকারে এলে। সব মিথ্যা মামলা প্রথম ক্যাবিনেটে উইথড্র হবে, লিখে রাখুন। আর মারা লক্ষ্মীর ভান্ডারের ধমক দেখাচ্ছে না? লক্ষ্মীর ভান্ডারের ধমক যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে, সরকারি টাকা। 21,000 মদের দোকান,
ডিয়ার লটারি পাড়ায় পাড়ায় 600 কোটি টাকা শুধু ডিয়ার লটারি চাঁদা দিয়েছে তৃণমূলকে। মারা শুনে রাখুন, পাশে আসাম আছে না আপনাদের বর্ডার, তো কোচবিহারের ওখানে হেমন্ত বিশ্ব শর্মা 2500 টাকা করে দেয় মায়েদের। মধ্যপ্রদেশ আছে না, আগে শিবরাজ সিং চৌহান ছিল, এখন মোহন যাদব, আগে পেত 1500, এখন দেয় 3000। কর্মসূচির নাম লাডলি বহিন। আমরা যেদিন আসবো বিজেপিকে আপনারা আনবেন। পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনাতে 3000 করে টাকা দেব মা দিদি বোনেদের। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বহু লোক কাজের জন্য বাইরে চলে গেছে, নাম তার পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ি ফেরাবে বিজেপি। সুশাসন সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। তাই এই নির্বাচনে যদি হিংসা বন্ধ করতে চান, মায়েদের উপর অত্যাচার বন্ধ করতে চান, চোরেদের তাড়াতে চান, চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, এদেরকে যদি শিক্ষা দিতে চান, গরু পাচার তো আছেই, গরু পাচার তো আছে। এখন বিএসএফ একটু আদর করে বলে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, আছে। এরা সবাই চুরি দুর্নীতি ছাড়া আপনাদের শৌচালয়ের টাকা মেরেছে, আবাসের টাকা মেরেছে। তৃণমূল ফর্ম বিতরণ করছে, ভাইপো বলে গেছে ডিসেম্বরের মধ্যে ঘরের টাকা দেবে। কোত্থেকে দেবে ঘরের টাকা? 40 লক্ষ ঘর নরেন্দ্র মোদী দিয়েছেন। পেয়েছেন কেউ ঘর? কেউ পেয়েছেন? 1,25,000 টাকার বাড়ি সব চুরি করে নিয়ে গেছে। তৃণমূল মানে কি? 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 চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। চোরেদের হারাবেন তো, হারাবেন তো। উত্তরবঙ্গ তো আগেই আমাদের দুর্গ ছিল। দক্ষিণবঙ্গ আমরা তৃণমূলকে লাটে তুলবো, এবারে লাটে তুলবো। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলে সোনার বাংলা আর মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত, এটাই হবে আমাদের স্লোগান। আমরা বিকাশবাদকে জয়যুক্ত করব। আর খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে, এই উস্কানি দিচ্ছে। আমার সংখ্যালঘুরা বলুন তো, আপনাদের কোনো উন্নয়নেরা করেছে? উন্নয়ন করেনি। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, তাই তো? রামপুরহাটে বকটুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? গার্ডেন রিচে 12 জন সংখ্যালঘু বাড়ি চাপা পড়ে মারল কে? ববি হাকিম। আবার কে? আর আপনারা রাজবংশীরা কত অত্যাচার সহ্য করবেন? বদলা নেবেন না? ভোটের লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে? ভোটের লাইনে আনন্দময় বর্মনকে খুন করেছে কে? মৃত্যুঞ্জয় বর্মনকে কালিয়াগঞ্জে গুলি করে মেরেছে কে? কালিয়াগঞ্জের ওই 12-এর ছাত্রী বর্মন পরিবারের, তাকে ধর্ষণ করে খুন করে মেরেছে। বদলা হবে না? হবে। তাহলে 19 তারিখ কোথায় ভোট দেবেন? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেব ঠাসিয়া, 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 ভোট দেব ঠাসিয়া। ইসলামপুর যেতে হবে, জয়ের পরে দেখা হবে।